এই নামেন, এই ছাত্ররা, এই নামেন, এই আপনারা ছাত্র উঠছেন কেন? এই ছাত্ররা, আচ্ছা এই শোনো, এখন একটা কাজ করতে হইবে, কাজটা করার পরে তোমরা সবাই রিলিজ করবা। শিক্ষকের অনুমতি ছাড়া কোথাও আসবো না। আর ট্রেনের ছাদের উপরে ইউনিফর্মে উঠবো না। যারা উঠবে তাদেরকে আমরা নিরুৎসাহিত করবো। আমি এমন থাকবে। বিভিন্ন সময় দেখতে পাই আমাদের এই যে ট্রেনে ঢাকা থেকে শিক্ষক প্লাস তাদের অভিভাবকদের অবগত না করে কোমলমতি শিশুরা এই বিভিন্নভাবে তারা একত্রে পরামর্শ করে ভৈরব রেলওয়ে ব্রিজের নিচে, ভৈরব স্টেশন, ভৈরব রেল লাইন, নরসিংদী সহ বিভিন্ন জায়গায় এরা গোপনে ট্রেনের ছাদে অবৈধভাবে অবৈধ যাত্রী হিসাবে চলে আসে এবং বিভিন্ন ধরনের এনজয় করে, যার কারণে বড় ধরনের অ্যাক্সিডেন্ট কন্টিনিউ ঘটে। আপনারা ইতিমধ্যে জেনেছেন কয়েকদিন আগে যে নরসিংদী নদীতে এই একটা কোমলমতি শিশু নদীতে পড়ে ইতিমধ্যে মারা গিয়েছে এবং ব্যাপকভাবে এটা নিয়ে অভিভাবকদের মধ্যে কষ্ট, এবং এই জন্য আমরা এই অভিযান কন্টিনিউ রাখছি। ইতিপূর্বে আমরা একাধিকবার এই ছাত্রদের আমরা হেফাজতে নিয়ে আমরা তাদের শপথ পাঠ করিয়েছি আপনাদের সহায়তায়, এবং আজকেও ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের আমরা 9 জন ছাত্র এই কোমলমতি শিশুকে পেয়েছি। তাদের অভিভাবকের কাছে আমরা এদের হস্তান্তর করব এবং তাদের শিক্ষক বা প্রধান শিক্ষক, শ্রেণী শিক্ষকদের অবগত করব বিষয়টা, এবং তাদের বড় ধরনের পানিশমেন্টের আমার আশা নাই। তারা যেন সংশোধন হয় এবং তারা সুন্দর জীবনে এবং কোনো স্কুলে যেন ছাত্ররা অভিভাবক এবং শিক্ষকদের অনুমতি ছাড়া বাইরে বের হতে না পারে, এজন্য আমরা তাদের পরামর্শ দেব। হ্যাঁ, তারা স্কুল ফাঁকি দিয়ে আসছে এবং এই নিজেরা একই ক্লাসে বিভিন্ন ক্লাসে আছে, এরা স্কুল ফাঁকি দিয়ে আসছে এনজয় করার জন্য।